সবাই বলছে ওইটা হচ্ছে পাটা। তুমি তো বলে পাটা, পাটা দেখো। আমি বলছি পাটা। পাটা পাটা মানে জমির যে কাগজ। ও মাসি এই নাবিক মনি চোখও ভালো না কানও ভালো না, সব একেবারে কানে কম শুনে। তাই নাকি? হ্যাঁ গো। না গো মাসি না, ও নাবিক আমি ভালো জগৎ করিয়ালো। বাবা কালো কুচকুচে আমার আলো করে, আলো করে। ও মাসি কারেন্ট চলে গেল জ্বলে না কেন? মানুষ দেখলে ভয় করে ভূতের মতো। নাবিক যদি কালো করে জগৎ আলো, তাহলে কারেন্ট চলে গেল জ্বলে না কেন? ও মাসি আসলে এরা তো ফর্সা, এদের নেই কোনো ভরসা। ও মা একদম ফর্সা মাঝিকে বৌমা করবনি মা, ও পারিবি কালো মাঝিকে বৌমা করিব ও রইবে মা। বাবা আমার বৌমাই তো আমার সঙ্গে খাটে আছে। ওই দেখলেই আমি কালো জগৎ করি। আচ্ছা মানে তোমাদের কালোকে পছন্দ না তো? না আর তোমাদের চোখের মণিগুলো কালো কেন, ওগুলো সাদা করে না? একেবারে উপড়িয়া ফেলে দেবো, চোখের মণি উপরে ফেলে দেবে? একেবারে উপড়িয়া ফেলে দেবো। আচ্ছা মানে তোমাদের ওই মাথার চুলগুলো কালো কালো লাগছে কেন? একেবারে কাচিয়া ফেলে দেবো, একদম কাচিয়া ফেলে দেবো। আমাদের মাথার চুল সব ফেরিওয়ালাকে দিয়ে দেবো, চল। ইয়া ফলস চুল করে ঘুরবো। সত্যি? হ্যাঁ গো। আর বলবো বলো না? বলবো না মাসি, পারে করে দিয়ে দাও, বারবার করে দিচ্ছে। ও মাসি বলো। ওই যে নাবিক মনি কই চাইছে, হ্যাঁ ওনার সম্পর্কে আমি কি আমি জানো? বাবা এতক্ষণ টানাটানি করার পরে কে হবে বৌমা? বিশ্ব ভালো রাজা নন্দ আয়ার খস্তা শালা আর মামিকে নিয়ে মামি? মজা করো মামি? জ্বালা কোমরে জ্বালা বিশ্ব ভালো রাজা নন্দ আয়ার খস্তা শালা মামিকে নিয়ে মজা করো জ্বালা কোমরে জ্বালা। আমার তাহলে মামি হয়? মানে তোমার মামি বিশ্বভানু রাজনন্দিনী আয়ার ঘর। তাহলে ভগবান কৃষ্ণ এতদিন তাহলে মামির সঙ্গে তাহলে প্রেম করতো না? হ্যাঁ ভগবান বাহ 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 বাহ। বলছে তোমার কি মামি? তাহলে আমার যদি মামি হয় আমি তাহলে কে, ভাগ্নে? না ঠিক বলছি কিনা? ভাগ্নে তো? হ্যাঁ সবাই ঠিক ভাগ্নে বলছে না, তো? ভাগনা ভাগনা যাও বাবা। আরে আমার মামি হলে আমি তো ভাগ্নে হই নাকি? হ্যাঁ। ভাগ মানে মেন ভাগ দে। ভাগনা মানে এটা কি পিডব্লিউ জায়গা যে ভাগ দে? আরে আমি তো ভাগ্নে হই, ভাগ দেবে তো ভাগ্নে। আরে এটা কি পিডব্লিউ জায়গা না ভেস্টের জায়গা? ও সখা ভাগ নেব তবে যাব। তাই হ্যাঁ। এ ভাগ দেওয়া যাবে না, যদি ভাগ দেই উপরটা ওই তুমি যদি আমার মামি, ভাগ তো নেব গো। ওই তুমি যদি আমার মামি, ভাগ তো নেব গো। ভাগ দেওয়া যাবে না, যদি ভাগটা দেই উপরটা যেমন নিচটা বাড়ি নিয়ে চলে যাবে। তাই নাকি? সত্যি বলছো? সত্যি কথা কইছি। ও মাসি এই দাদা দাদা তোমার কি করে বউ হয় সেটা বলো। তাহলে বলতে হবে? বলো বলো। বলো। তোমার বৌমার আমি স্বামী হই, স্বামী। আরে কি করে স্বামী হয় বলতে হবে, কি করে স্বামী হয় সবার মাঝখানে বলতে হবে। আর না যদি বলো না, তোমার বাঁশি অলংকার নিয়ে আমরা যমুনা জলে ভাসিয়ে দেবো। সব ফাঁসিয়ে দিয়েছে, বাড়ি যেতে পারবে না। আর আমি যদি বলতে পারি তাহলে কিন্তু তোমার ওই সখীকে নিয়ে আজকের পলাইব। সে দেখা যাবে, সে দেখা যাবে। চলে ললিতা নিয়ে যাবো তোকে মথুরা। নিয়ে যাবো তোকে মথুরা। মথুরা বাজারে মোরে গান সখী, হারি 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 মথুরা বাজার। মথুরা বাজারে মোরে গান সখী, হারি হারি মথুরা বাজার। মথুকে বোঝাবো, রাধাকে বোঝাবো, মথুকে বোঝাবো, রাধাকে বোঝাবো, নিয়ে যাবো তোকে মথুরা।
তুই বারে বারে ওই দিকে চলে যাচ্ছিস কেন? বাবা এ সত্যি তো বাউরা হয়েছে, তাহলে আমি বুড়ো মানুষ, আমার কি হবে কত প্রেমের জুয়ার? হরিব আমার জন্য 33,000 ভোল্টেজে কারেন্ট শর্ট মারেছে। রাধে রাধে। যখন আমি তোমাকে দেখে না আমার ইচ্ছে হয় গো। এ বুড়ির রস কত দেখ। কি ইচ্ছে হয় জানো? প্রেম করিতে ইচ্ছে হয়, প্রেম করিতে ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয়, হিরো ইচ্ছে হয়, যুবকেরও ইচ্ছে হয়, চুরিরও ইচ্ছে হয়। আজকের দিনটাকে মনে রাখবার মতো, মনে রাখবার মতো ইচ্ছে হয়। ও মাসি! প্রেম করিতে ইচ্ছে হয়, প্রেম করিতে ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয়, যুবকেরও ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয়, তুই বাজেনি। আজকের দিনটাকে মনে রাখবার মতো, মনে রাখবার মতো ইচ্ছে হয়। প্রেম করিতে ইচ্ছে হয়, প্রেম করিতে ইচ্ছে হয়, প্রেম করিতে ইচ্ছে হয়, প্রেম করিতে ইচ্ছে ও হয়। মাসি! এই বয়সেও ইচ্ছে হচ্ছে মাসি? বুড়ি যৌবন যেন উঠে যাচ্ছে বাবা, কি অবস্থা লাগে। আয়, আয়, আয়। মাথা ছেড়ে গেছে। এ তো বিরোধী কাটালের আঠার মতো জমে গেছে গো। বাবারে এর সহ্য হয়নি, এর সহ্য হয়নি, ললিতার সহ্য ও হয়নি। মাসি, তোমার এই বয়সে যদি এত ইচ্ছে হয়, আমাদের তাহলে কত ইচ্ছে হচ্ছে। যতক্ষণ যুবক কালে যাইছিলি না, যত কমিটির ঘরে টকা টুড়া গেলে আগিয়া চুম খাইছিলি। ও মাসে মানুষের আগে পালন করে দিয়ে দাও, তারপর চুম খাবে। এ তুমি কি করে স্বামী হও আগে বলতে হবে। বলতে হবে। বলো। তাহলে বলি শোনো, বলো। যেদিন আমার মামা আয়ন ঘোষের সঙ্গে শ্রীমতীর বিয়ে হয়েছিল না, সেদিন আমি আমার মায়ের সঙ্গে ওই মামা বাড়িতে গিয়েছিলাম বিয়ে দেখবার জন্য। গিয়ে দেখছি কি জানো, আমার মামা বসে আছে আর ওই আমার মামি বরমাল্য নিয়ে আসে মামাকে পরাবে বলে। তারপরে কি হলো? তো মামাকে পরি দিবে, তা কি হয়েছে? না, আমি ভাবলাম যদি আমার শ্রীমতী মালাটা পরিয়ে দেয় আমার তাহলে কি হবে। আমি কি করলাম, আমি চিৎকার করে কাঁদতে শুরু করে দিলাম। এ নাই তো ও নাই, ও নাই তো ও নাই, কান্না আর বন্ধ করছি না। শেষে কি হলো জানো, কি হলো? আমার মামা বলছে আয় কৃষ্ণ আমার কাছে আয় আয় আয়। আমি কি করলাম, মামার কোলে গিয়ে বসে আছি বিবাহ মণ্ডপে। হ্যাঁ। এবার দেখছি আমার মামি মালা নিয়ে এসে মামার গলায় পরাবে। রাজে রাঙালো কুলে বহু গো, বালা বদলি হবে রাতে, বালা বদলি হবে রাতে। মালা বদল হবে রাতে, মালা বদল হবে রাতে। রাজে রাঙালো কুলে বহু গো, বালা বদলি হবে রাতে, বালা বদলি হবে রাতে। রাধে রাধা মালা বদল হবে রাতে, মালা বদল হবে রাতে। তোরাই বুঝে, তোরাই বুঝে, তোরা সম্পদে মালা বদলি হবে রাতে, মালা বদলি হবে রাতে। রাজে রাঙা হলো কুলে বহু গো, রাজে রাঙা হলো কুলে বহু গো, মালা বদলি হবে রাতে, মালা বদলি হবে রাতে, মালা বদলি হবে রাতে, মালা বদল হবে রাতে। বাবা এ সখী তো দেখ বই যায় তার সঙ্গে। শোনো মাসি, যেই না মালাটা পরাবে আমি কি করলাম, আমি যে বসেছিলাম মামার কোলে, আমি সোজা হয়ে দাঁড়িয়ে পড়লাম আর মালাটা ভুল করে আমার গলায় ঢুকলো। বিয়েটা কার সঙ্গে হলো? তার সঙ্গে আবার তার মামার সঙ্গে। আরে ভুল করে হোক, মালাটা তো আমার গলায় ঢুকেছে নাকি মা? তাহলে আমার গলায় ঢুকেছে মানে কি আমি বর নই? যে
যেই না মালা ঢুকেছে লজ্জায় সবাই হাসাহাসি করছে। রাধারানী কি করলো, আমার গলা থেকে খুলে আমার মামার গলায় পরিয়ে দিল। আগে মা তাহলে বিয়েটা আগে কার সঙ্গে হলো, আমার সঙ্গে হলো কিনা? এখানে আমার শাস্ত্রের একটা কথা বলি যে মা, এই জগৎ সংসারে কখনো মা স্ত্রী পুরুষের সঙ্গে বিবাহ হয় না, ভক্তের সঙ্গে ভগবানের বিবাহ হয়। ব্যাখ্যাটা বলে যায় শুনুন। বলছে এই জগৎ সংসারে আমাদের সকলের 3টে করে বিয়ে হবে, কিন্তু আমাদের সকলের 5 জন করে স্বামী হবে। কেমন করে মা? বলছে যেদিন আমরা সত্যনারায়ণ শিলা ব্রাহ্মণ ঠাকুর বাড়িতে এনেছিল, যার সামনে আমরা অন্নপ্রাশনের মুখে অন্ন নিয়েছিলাম, ওটা হচ্ছে প্রথম বিয়ে। আর দ্বিতীয় বিয়ে কোনটা? যেটা আমাদের হয়ে গেছে মা সাজনা তোলা, 7 পাকে ঘুরে ঘুরে। ওখানে যদি পুরোহিত ঠাকুর ওই সাবগ্রাম শিলাটা না নিয়ে আসে, বিয়ের কাজ কখনো সম্পূর্ণ হবে না। এই জন্য অনেকে কি করে মা, মন্দিরে গিয়ে বিয়ে করে। কেন? দেবতাকে সাক্ষী রেখে। করা হলো, দুটো হলো। আর একটা বিয়ে আমাদের আপনাদের সকলের বাকি আছে। কি বাকি আছে? তো আর একটা বিয়ে কোনটা বলেন তো? যেদিন আমরা সবাই জগতের মায়া পরিত্যাগ করে ভব সংসারে চলে যাব। আমার আমার বলে যাদেরকে জড়ে ধরছে, স্ত্রী আমার, সন্তান আমার, পুত্র আমার, কেউ আপন নয় মা, সবাই পর। কে আপন? এই জগৎ সংসারে একজনই আপন, তিনি হলেন অনাদি আদি প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। যেদিন আমরা সবাই চলে যাব ভব সংসার ছেড়ে, সঙ্গে যাবে এই হরিনাম। ওই আমার এই হরিনাম যাবে সেদিনের সাথে গো। হরি বল, হরি বল। সেদিনও বিয়ে হবে মা। সেদিন কিন্তু শঙ্খধ্বনি আর উলুধ্বনি হবে না মা, খোল করতালের ধ্বনি হবে। সেদিনও গায়ে হলুদ হবে, সেদিনও শুভদৃষ্টি, মালা বদল সবকিছুই হবে, কিন্তু শুধু বাজনাটা বদলে যাবে। বিয়ের সানাইয়ের বদলে সেদিন খোল করতাল বাজবে, আর সবাই মিলে বলবে বলো হরি হরি বল। হরি বল। কি মা? না আর বেশি বলবো না মা, লীলাটা শেষ করতে হবে মা, সন্ধ্যা হয়ে যাচ্ছে। জয় রাধে। বলছি বলিস না, বলো। তাহলে বোঝা গেল আমি কি করে তোমার বৌমার স্বামী হই। হয়ে গেছে, বুঝা হয়ে গেছে। তাহলে পারে কড়িটা দিতে দেরি করছো কেন? তাহলে তোমার কড়ি কত আনা বলবে তো? ওই শোনো শোনো বড়াই মাসি, আমি বলে যাই, আরে শোনো না করি ছাড়া পারে হবে না। শোনো শোনো বড়াই মাসি, আমি বলে যাই, শোনো না করি ছাড়া পার হবে না। পারে যদি যেতে চাও, শোনো না করি দাও। পারে যদি যেতে চাও, শোনো না করি দাও। বিনে পয়সায় কারো আমি পার করি না। শোনো 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 করি মাসি, আমি বলে যাই, শোনো না করি ছাড়া পার হবে না। মানে 16 আনা মানে কিটা খুলে একটু বলো তো বাবা। ও মাসি বলি শোনো, 3 13 2 12 1 দিয়ে পূরণ করো, 400 কি মিলে ভাগ করো। 13 3 24। ও কি বললাম? 3 13 2 12 1 দিয়ে পূরণ করো, 400 কি মিলে ভাগ করো। 13 3 24 হয়নি? ও 13 3 39। ও 39। 13 3 39 আর 2 12 মানে দুটো 12, 12 2 মানে 24। 24 39 আর 24 কত হয়? 63। 63 আর 1 দিয়ে পূরণ করো মানে 64। 64। 400 কি মিলে ভাগ করো। তাহলে 13 3 39 হয়। ও মাসি, আমাদের কাছে অত করি নেই, আমরা এখানে পারাপার হব না মাসি, অন্য ঘাটে চলে যাই। চলো দেখো না বি, আরে 64 কে 4 দিয়ে ভাগ করলে আমার 16 আনা হওয়া চাই। 16 আনা হওয়া চাই। আর 10 6 যোগ করে 16 আনা হওয়া চাই। 16 আনা। এক বাসে 16 আনা। দাম কত আমার কাছে আছে না? দেখো না বি, আমি কি বলছি জানো? বলো। এক আনা দেবো করি, পার করো তাড়াতাড়ি। এক আনা দেব করি, পার করো তাড়াতাড়ি। এক আনা দেবো করি, পার করো তাড়াতাড়ি। এক আনা দেব করি,
মথুরা বাজার যাবো মোরা মথুরা বাজার গো। বাবাজি, তোমরা কি আর একা এক আনাতে কোনো মতেই আমি পারাপার করবো না? কেন? তোমরা কি একজন নাকি যে এক আনাতে করবো? ও মাসি, বলো, তাহলে আমি 2 আনা দিয়ে দিচ্ছি। দিয়ে দাও। নাবিক লে 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 পয়সা 2 আনা। দাও 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 দাও। ও তুই দিনে খাবি মিছরি দানা, দানা মুকুল দানা, মুকুল দানা। দিনে খাবি নকুল দানা। তুই দাঁড়া খাবো? লে 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 নাবিক লে 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 পয়সা 2 হ্যাঁ ঠিক কথা বলেছে মা, আমি নকুল দানা কিনে কিনে খাবো। তুই আনা নিয়ে। আর দেখবেন মা, অনেকে কিন্তু বাড়িতে ভগবানের জন্য ওই নকুল দানা দেন, কিন্তু দুটো করে হিসাব করে, দুটো করে, কিন্তু বেশি দেয় না। ইঁদুর মাটি, ইঁদুর মাটি। সে যাই হোক, তাহলে মা আমরা কি খাই? 3-4টে তরকারি ছাড়া বাবা পেট ভর্তি হয় না, ভালো একটা ওটা আছে। আর ভগবানের জন্য প্রতিদিনই এই নকুল দানা, এত মিষ্টি খাওয়াতে ভগবানের সুগার লেগে যায়। কি মা, তাহলে ভগবানের বেলা নকুল দানা কেন? আর একটু ভালো কিছু দিতে পারেন না আপনারা? পয়সা সবাই ভালো মিলে দিয়ে দেবেন, যাবে। সবাই মিলে দেবেন মা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বল। 2 আনা পারাপার করলে 2টি পক্ষ বাধা দেবে, শুক্ল পক্ষ আর কৃষ্ণ পক্ষ। 2 আনাতে হবে না। তাহলে 3 আনা দেবো। 3 আনায় হবে না মাসি, তোমরা তো আর কেউ 3 আনা নাও, তাই 3 আনায় হবে না। তাহলে আমি কি বলছি জানো? বলো। 4 আনা দেবো, পারাপার হবো। 4 আনা দেবো, পারাপার হবো। শুনো শুনো গো এ নাবি, শুনো শুনো গো এ নাবি। সখীকে সরকার দাও। বাবা আমার ললিতা সখী খুব বাচ্চা আছে ও খালি একটু গায়ের দিকে চলে এসে রেখে। আমার এই সখীর মতন কোনো সখী হয় না, উল্টো পাল্টা কথা বলবে না। কিন্তু মাসি 4 আনায় পারাপার করলে 4ই বেঁধে বাধা দেবে, রিক্সা যদি অথর্ব 4 আনায় হবে না। তাহলে 5 আনা দেবো। 5 আনায় পারাপার করলে পঞ্চভূতের উদয় হবে, ক্ষিতি অর্থে যে মরুদব। তোরাদের তুমি তাহলে 6 আনা দিয়ে দাও। আমি 6 আনা দিয়ে দেবো মাসি। হ্যাঁ গো। 6 আনা আনা দেব হরি, পার করো নাবিক তাড়াতাড়ি। 6 আনা আনা দেব হরি, পার করো নাবিক তাড়াতাড়ি। ও মাসি 6 আনাতে হবে না তো? তাহলে 7 আনা দেবো। ষড়রিপু বশ না হলে, কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাস্টার জয় হলো, ষড়রিপুকে বশ না করলে পারাপার হবে না। তাহলে 8 আনা দেবো। 7 আনাতে হবে না কেন জানো? সপ্ত সিন্ধু উথাল পাথাল হবে। তাহলে হবে না। আর 8 আনা দেবে বলছো? হ্যাঁ। ওমা 8 আনা মানে কি 50 পয়সা? এখন আর চলে না গো মা 8 আনা। তাহলে আমি কি বলছি জানো নাবি? বলো। নাবি গো তোমার হাত ধরিয়া কই, 9 আনা দেবো করে দাও নাবি গো। নয় আনা দেবো। ও মাসি, তোমার সখীকে সরকার সেদিকে হবে না। না মাসি, 9 আনাতে হবে না। নবমীতে ভক্তি না জানা থাকলে হবে না। তাহলে 10 আনা দেবো। আরে 10 দিক আছে তো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান অগ্নি নরদ বায়ু উধু আর উভয় গেল 10 দিক। তাহলে 11 আনা দেবো। 11 আনায় পারাপার করে যালে একাদশ সূর্য উদিত হবে মাসি। এখন আমি তোমাকে ভালোবাসে না 12 আনা দেবো। না মাসি, 12 আনাতে করা যাবে না। কেন? তোমরা কি 12 ভাতারি? বাবা আমার কি আছে? আরে বাবু 12টা ভাতারে আমার পুষায়নি। কটা ভাতার হলে পুষাই জানো? আরে 12 ভাতারি নয় তো, আমি 14 ভাতারে ঘর করি। 12 ভাতারি নয় রে, আমি 14 ভাতারে ঘর করি। 12 ভাতারি নয় তো, আমি 14 ভাতারে ঘর করি। 12 ভাতারি নয় রে, আমি 14 ভাতারে ঘর করি। ও মাসি, বলো।
মায়েরা একটা করে স্বামীরা ঠিক মতো ঘর করতে পারেন না, তোমার আবার 14টা। 14টা হলে একটু পুষা। বাবা মারবো ধরে সবাই মিলে একে আরে আমার 14টা হলে একটু পুষা। মারো না ভালো বলছে না গো না, নিয়ে যাবো না গো না। আর তুমি তো নও সামান্য নারী, তোমার তো তুমি তো নও সামান্য নারী, তোমার তো রহে গড়গড়ি। ওই সামান্য নারী, তোমার তো রহে গড়গড়ি, তোমার তো রহে গড়গড়ি। মানে দেখো নাবি, আমার 14টা হলে একটু পুষা। 14টা কি করে হলো বলো? যখন আমি আমরা হচ্ছে বৈষ্ণব লোক, যারা বৈষ্ণব হয়তো কি হয়েছে? আমাদের দাদুর সঙ্গে তিলক রয়েছে। দাদুর কথার অর্থ হচ্ছে 12 জন 12 জায়গায় স্বামী রয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তুমি হচ্ছে মানে একজন হচ্ছে বৈরী জগতের স্বামী, আর তুমি হচ্ছে অনাদি রাজি প্রাণী গোবিন্দ অন্তর জগতের স্বামী। তাই নাকি? হ্যাঁ গো, তাহলে তোমাদের কাছে আর করি নেই, করি আছে। তাই নাকি? তুমি একটা উপায় করে দাও। ও মাসি, আমি 13 আনা করে দিয়ে দিচ্ছি মাসি। 13 আনা দিলে 13 আনা দিয়ে দাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 দেখো ও নাবি, মাসি, বলি শোনো বলি শোনো, তোমাদের কাছে আর করি নেই তো? না তুমি একটা উপায় করে দাও। সকলের পায়ে ধরে ধরে ভিক্ষা করে নিয়ে এসো এই বৃন্দাবন ধামে। তাহলে আমি ভিক্ষে করতে যাবো, তুমি বসে বসে গান ধরো। ব্যাট ভিক্ষা করে নিয়ে এসো, যাও মাসি যাও। তাহলে তুমি গান ধরো বসে বসে। আমার যারা পসরা তুলেছিলেন আমরা অনুগ্রহ করে আসলে চলে আসো। যারা পসরা তুলেছিলেন দয়া করে আপনারা আসলে চলে আসুন।